আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার 10 মার্চ সকাল 10টায় বনানীস্থ টি&টি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে সহায়তা পাবে। প্রথম ধাপে 13 জেলার 15টি ওয়ার্ডে মোট 37,000-এরও বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই কার্ডে কিউআর কোড ও এনএফসি সুবিধা থাকবে। ভবিষ্যতে নগদ সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেশনিং ব্যবস্থায় চাহিদা মতো ডিজেল না পাওয়ায় রাজধানীতে গণপরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোকাল বাসগুলো যেখানে দৈনিক 50 থেকে 70 লিটার ডিজেল প্রয়োজন, সেখানে পাচ্ছে মাত্র 20 থেকে 25 লিটার। দূরপাল্লার বাসগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি সংগ্রহ করতে পারছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং পরিবহন মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, আতঙ্কে অতিরিক্ত তেল মজুত করায় সংকট আরও বেড়েছে। দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে জরুরি ভিত্তিতে 5,000 টন ডিজেল আমদানি করা হচ্ছে। আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার ডিজেল বাংলাদেশে পৌঁছাবে। বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। এই পাইপলাইন ব্যবস্থায় সময় ও পরিবহন খরচ কমবে। সামনে আরো বড় পরিসরে ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। রাঙ্গামাটির জুড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির আহ্বায়ক সহ 87 জন নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন। জেলা পর্যায়ের এক নেতার পদত্যাগের 5 দিনের মাথায় সিদ্ধান্ত আসে। পদত্যাগকারীরা জানান, বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করায় দলটি আদর্শচ্যুত হয়েছে। তারা সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জেলা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ছেলের মার ধরে কালাম মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মেয়ের অভিযোগ, জমির লোভে তার 2 ভাই বাবাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দর আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজধানীর মতিঝিলে একটি মুরগিবাহী ভ্যানে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর জেলার রিপন ও মোহাম্মদ সুলতান। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। কিউবার মানবিক পরিস্থিতিকে অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটিতে বন্ধুত্বপূর্ণ দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি দেখছে। ট্রাম্প বলেন, কিউবার কোনো শক্তি বা অর্থনৈতিক সক্ষমতা নেই। কিউবা সরকার এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার কথা অস্বীকার করেছে। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ইরানের রাজধানী তেহরানে সোমবার রাতের বিমান হামলাকে অন্যতম ভয়াবহ বলে জানিয়েছে আল জাজিরা। কয়েক ঘন্টার ব্যবধানে একের পর এক বিস্ফোরণে শহর কেঁপে ওঠে। ইস্পাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর গেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে অন্তত 40 জন নিহত হয়েছেন। ইরান পাল্টা হামলার নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে। এর আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। পুতিন সংঘাত নিরসনের সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে নতুন দখলদারিত্বের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ ও মধ্য লেবানন থেকে লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল হিজবুল্লাহ সমর্থিত এলাকাগুলো জনশূন্য করতে চাইছে। এতে দেশটির সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধ শেষে পরিস্থিতি আরো জটিল হতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় সৌদি আরব ও কাতার ইরানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরব সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে ইরানের বড় পরাজয় হবে। কাতারের প্রধানমন্ত্রী ইরানের আচরণকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। তবে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে কাতার। যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কায় পাকিস্তানের জরুরি সাশ্রয়ী ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। 2 সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে অর্ধেক কর্মকর্তা কর্মচারীকে হোম অফিস করতে বলা হয়েছে। সরকারি গাড়ি ও বিদেশ সফরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইরানের সংঘাতের জেরে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আদানায় ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত মার্কিন কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরে নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। তুরস্ক দাবি করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তাফা খামেনের নিয়োগকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। এদিকে ইরান সরকার বিদেশে অবস্থানরত বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বে ইরানের অবস্থান আরও কঠোর হতে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।